আমাদের কোথায় যেন বাকি ছিল, মেবি এটা ভাউচারে, এবং ভাউচারের কাজটা কাউকে দেওয়া হয়েছিল, সে নিশ্চিত, আমি নিশ্চিত সে করে নাই। এই যে ভাউচার, এখন এই ভাউচার নিয়ে আমার কিছু বলার নাই। ভাউচারে শুধু সিলেক্ট বাই আইডি কাজ করে কিনা সেটা আমি একটু দেখব, দেখে আমি নিশ্চিন্তে আজকে ট্রানজ্যাকশন বানাবো। একটা ট্রানজ্যাকশন করলে 4টা হয়ে যাবে, একটির সঙ্গে 3টে ফ্রি। তাই ওকে, আমি ক্লোজ বাটনে সব ক্লোজ করে দিয়েছিলাম। তাহলে আমার দরকার হচ্ছে কি যেন দরকার, ভাউচার সিলেক্ট বাই আইডি। তো আশা করা যায় এটা ঠিক আছে, ঠিক আছে, আমরা আশাবাদী লোক, আশায় বেঁচে থাকি। তারপর ট্রানজ্যাকশন, এখন সমস্যা হচ্ছে ট্রানজ্যাকশন আছে দুগা, অজ্ঞা হচ্ছে ট্রানজ্যাকশন, আরেকগা ট্রানজ্যাকশন ডিটেলস। আমি একটা ইন্টারফেস কেন বলতেছি বারবার, তাই না? তাহলে একটু কষ্ট করে ট্রানজ্যাকশনটা ওপেন করি আর ট্রানজ্যাকশন ডিটেলস ওপেন করি, এবং আমি একটা ইন্টারফেস নেই। ইন্টারফেস নেওয়ার আগে আমরা একটু দেখি যে ফর্ম 1-এ এগুলোকে আমি কি বলে বুঝাইতে চাচ্ছি। পেমেন্ট রিসিভ ভাউচার, সব ভাউচার কি করা যাইতে পারে? আচ্ছা, আমি এটা ট্রানজ্যাকশন নামেই নিই, কারণ আমি কোনো নাম খুঁজে পাচ্ছি না সুইটেবল। পরে যদি কোনো সংশোধনী হয় এটা আমরা নেক্সট প্রজেক্টে অ্যাড করবো, যেহেতু আমরা লার্নিং প্রসেসে আছি। উইন্ডোজ ফর্ম না, ও বেসিক্যালি বলতে চাচ্ছিল মাই সুইট ট্রানজ্যাকশন ফর্ম, তো ওটা আমি না দেই, এফআরএম। ঠিক আছে, যেহেতু আপনারা প্রোগ্রামার, আপনারা মনে রাখবেন এইভাবে ট্রানজ্যাকশন, এটা মনে হয় ইনহেরিটেড ফর্ম হবে। তাহলে ইনহেরিটেড ফর্ম অ্যাড, কোনটা থেকে আমরা নিব? আরে নিউ রে, ডেসপ্লে। ওকে, যা আসছে এটাকে আমি একটু বড় করি, এবং আমাদের গ্রিড ভিউ বানানো আছে সেটা আমরা নিই। আমি জানি এইভাবে গ্রিড ভিউ নেওয়াতে আপনারা অনেক মন খারাপ করছেন, কিন্তু আমার কিছু করার নেই। থ্যাংক ইউ। না, এগুলো আপনি ভিজিবল ফলস করে দিবেন, এটা ডিলিট করতে পারবেন না, কারণ এটা প্যারেন্ট থেকে ইনহেরিট হয়ে আসছে, ডিলিট করা যাবে না। ঠিক আছে এই পর্যন্ত? এখন এখানে আমি যদি সার্চে কোড করি, কি যেন কোড করব, dal.cls ট্রানজ্যাকশন trn ইকুয়াল টু নিউ ট্রানজ্যাকশন। তাহলে dgv নাই, হাতেরাই নাম দিই না, dgv ডাটা। তাহলে dgv ডাটা সোর্স। আমি যেইভাবে ফ্রিকুয়েন্টলি কোড করি, এটা আজ পর্যন্ত কেউ কপি না করতে পারলেও আমার যে বদ অভ্যাসগুলো আছে, হাস্যকর অভ্যাসগুলো আছে, সেগুলো সবাই কপি করে ফেলছে। হোক, কি আর করা, গরিব মানুষের এই যে এই কোশ্চেনটা তো এক ধরনের পিছলামি। রেডি? এখন এটা আমরা লিঙ্ক করব। হ্যাঁ, ফর্ম 1 যেন কই ছিল, এখানে ট্রানজ্যাকশন তো ডাইনামিক্যালি লোড এমনি লিখে রাখছিলাম। হ্যাঁ, তো আপাতত আমি পেমেন্ট ভাউচারে লিখে রাখি, পেমেন্ট ভাউচারেই কাজটা করি। তার আগে এইগুলো নিয়ে দুষ্টমি করা ঠিক না, এগুলোর নাম দেই। এটা যেহেতু মেনু, MNU পেমেন্ট নামটা মনে রাখতে হবে, আর এটার নাম দিয়ে হচ্ছে MNU। আজকে আপনাদের অনেকখানি কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেক, যদি সাথে থাকেন। কন্ট্রা, কথা যে রাখবেন সেই কথাও দেন সাথে। ওকে, লোড চাইল্ড, এখন কি ডিক্লেয়ার করব জানি না, অতএব উপরে গমনপূর্বক প্রেজেন্টেশন ডট এফআরএম ওয়েলকাম টু আওয়ার হোম। স্যার আমাদের গেস্ট চেনা চেনা লাগতেছে।
না না গান গাই নেই। এবার আসি, এটা তো কাজ শেষ, আপাতত এখানে সিলেক্টের কাজও শেষ। ভাউচার নিউ এন্ট্রি করতে হবে, তাই না? এন্ড একটা পেমেন্ট ভাউচার, তার মানে এখানে ট্রানজ্যাকশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজ্যাকশন ডিটেলস হবে। একদিন পর আমরা একটা কম্পাউন্ড ফর্মে আসছি, যেখানে আসলে অনেক বিজনেস লজিক চলে আসে। ট্রানজ্যাকশনটা হবে সিঙ্গেল, আর ট্রানজ্যাকশন ডিটেলসটা হবে মাল্টিপল। কি হবে? মাল্টিপল, অনেকগুলো হবে, এবং সবগুলো একসাথে ইনসার্ট হবে। কেমন হবে? যদি ট্রানজ্যাকশনটা ইনসার্ট করার পর ট্রানজ্যাকশন ডিটেলস সব লুপ ঘুরায় ইনসার্ট করতে যাই, 3টা হওয়ার পর 4টা বাকি থাকে, ওই অবস্থায় পিসি হ্যাং করে, সার্ভার বন্ধ হয়ে যায়, নেটওয়ার্ক কানেকশন চলে যায়, কেমন হবে? এই টাইপের কিছু ইস্যু চলে আসবে হঠাৎ, তাই না? একটা হওয়ার পরে ওর আইডিটা আমার পাইতে হবে, দেন ওই আইডিটা আমার পরবর্তী ইনসার্ট করার সময় ইউটিলাইজ করতে হবে বা কাজে লাগাইতে হবে। এরকম রান টাইমের অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। তো এই জন্য এটা এই উইকের ফার্স্টে রাখছিলাম, যাতে আপনাদের মনোযোগ পাই। যদিও চাপা চুপা মারা আপাতত সবাইকে চুপ রাখতে পারছি, কতক্ষণ পারবো কে জানে। এখানে এফআরএম কি আমার গায়ে দিবি? না, এমন সময় এমন ভাবে চাইছে, ব্যাপারটা তো সন্দেহ লাগতেই পারে। একটু রেডি করি। এখন আমাকে বুঝতে হবে সিঙ্গেল এন্ট্রি কোনগুলা, মাল্টিপল এন্ট্রি কোনগুলা। চোখ বন্ধ করে বলা যায় ট্রানজ্যাকশনের মধ্যে যা আছে সব সিঙ্গেল এন্ট্রি, আর ট্রানজ্যাকশন ডিটেলসের মধ্যে আছে যা সব মাল্টিপল এন্ট্রি। তাহলে ট্রানজ্যাকশনের মধ্যে যাই, আইডি নিব না, নাম্বার, ডেট টাইম, ভাউচার, এমপ্লয়ি। নাম্বার, ডেট টাইম, ভাউচার, এমপ্লয়ি। এর মধ্যে এমপ্লয়িটা অটোমেটিক, যে লগ ইন করবে তারটা এমপ্লয়িকে সিলেক্ট করে দিব, তাহলে ও বসে সিয়ারের নাম দিবে, সিয়ার বসে ওর নাম দিবে, ও বসে ওর নাম দিবে, ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তাহলে এমপ্লয়ি অটোমেটিক হলে নাম্বার, ডেট টাইম, ভাউচার, লেজার। এখন ব্যাপারটা এইভাবে বুঝেন যে আমি এখন কম্পিউটারে বসে আছি, সফটওয়্যার ওপেন করে আছি, কোনো কারণে আমার কোনো ক্লায়েন্ট আসলো, তাকে আমার 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আমি লেজার কি সিলেক্ট করব? আমি ভাউচার সিলেক্ট করব, পেমেন্ট ভাউচার, বুঝেন? আর লেজার সিলেক্ট করবো আমার ক্যাশ, যদি ক্যাশ টাকা দিই। আর যদি ক্যাশ টাকা না দিই, চেক দিই, তাহলে কোন ব্যাংকের চেক দিছি? ইস্টার্ন ব্যাংকের চেক দিচ্ছি। তাহলে আমি লেজার সিলেক্ট করবো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যেই অ্যাকাউন্টটা আমার, সেটাকে সিলেক্ট করবো। করে নিচের লেজারে গিয়ে আমি কাস্টমারকে সিলেক্ট করবো। আমি বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে এখানে আমার লেজার সিলেক্ট করার ব্যাপার আছে। কি কি? নাম্বার, ডেট টাইম, ভাউচার, লেজার। নাম্বার, ডেট টাইম, ভাউচার, লেজার। একটু 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 নাম্বার, ডেট টাইম, ভাউচার, লেজার। নাম্বারের জন্য আমার ইউসি টেক্সট যথেষ্ট। ডেট টাইমের জন্য আমি ইউসি টেক্সট নিব না ডেট টাইম পিকার নিব? এটা আর কষ্ট করে আমি বানাইতে যাচ্ছি না, আর আপনাদের জন্য কষ্ট কে করে? নাম্বারের পরেই ডেট টাইম হবে। হ্যাঁ, ডেট টাইম পিকার। ওকে, এটা এত লম্বা দরকার ছিল না। ভাউচার আর হচ্ছে লেজার। তাহলে লেজারটা আমরা বামে রাখবো, এটার জন্য আমার লাগবে হচ্ছে ইউসি কম্বো। লেজারটা এখানে সিলেক্ট করব। আর হচ্ছে ভাউচার, কোন ধরনের ভাউচারে এই কাজটা হচ্ছে, এই কর্মকাণ্ড চলতেছে, এটা এখানে হবে। ঠিক আছে? তো এইটা এতটুকুই সেট করলাম। ফর্মটা পরে ছোট বড় করা যাবে, অসুবিধা নাই। এরপর যে মাল্টিপল এন্ট্রিগুলো দিব, সেগুলো আমি কিসে দিব? একটার পর একটা টেবুলার ফরম্যাটে আসতে হবে। টেবুলার ফরম্যাটে আসতে গেলে আমাদের চলে আসে গ্রিড ভিউ। ঠিক আছে? ওকে, ইয়াল্লা। আমরাই তো। ওকে, এখন আপাতত আমি এই ব্যাপারগুলো সাজাবো। এগুলো সাজানোর জন্য এফআরএম ট্রানজ্যাকশনে গমনপূর্বক নিউ বাটনে ক্লিকপূর্বক ডাইরেক্ট নিউ এফআরএম ট্রানজ্যাকশন নিউ ডট শু ডায়লগ, তারপর বিটিএন পারফর্ম সার্চ ক্লিক। হ্যাঁ, এটা কাজটা আমি খুব স্লো করবো এবং শুধু আজকে এইটুকুর কাজই করবো, কারণ এটা খুব কমপ্লিকেটেড এবং অ্যাডভান্স লেভেলের ইস্যু। আমি মনে করতেছি, আমার মেধা কম তো। এটার নাম কি দিব? টিএক্সটি নাম্বার। রিকোয়ার্ড ট্রু, এটা তো থাকবে, এটা কখনোই ফাঁকা থাকবে না। আর লেভেল হচ্ছে নাম্বার। টেক্সট ভ্যালু, টেক্সট টাইপ টেক্সট। ওকে, এই শয়তানের নাম দিব হচ্ছে সিএমবি লেজার। লেজারটা বাম পাশে রাখতে চাইছিলাম, এবং টেক্সট রিকোয়ার্ড ট্রু। লেজার সিলেক্ট না করলে আমি কই থেকে টাকা দিব? হিসাবই তো থাকবে না, অতএব দিতে হবে। আর লেভেল হচ্ছে লেজার। এগুলা ক্লায়েন্টকে একটু ট্রেনিং দিয়ে বোঝাইতে হবে লেজার কি জিনিস।
প্রত্যেকে যারা ব্যবসা করে লেজার অবশ্যই বোঝে নাকি? আমরা তো ব্যবসা করি না। কই এটা আগে করি। এখানে টেক্সট হবে হচ্ছে ডেট, যদিও ডেট টাইমটা অটো হবে, কিন্তু অনেক সময় হয় কি, অনেক সময় ইউজারের কম্পিউটারে বসার সময় হয় না, কোথাও একটু ঘুরতে গেল, ক্লায়েন্ট বললো যে ভাই এই যে ইয়েটা নিয়ে যান, তখন আসে তাকে এন্ট্রি দিতে হয়, সবসময় রিয়েল টাইম হয় না, এটা মাথায় রাখতে হবে। ওই জন্য ডেট টাইমটা আমরা ডিফল্ট করি নেই, বোঝা গেছে? এটা এন্ট্রি দিবে, এটা যার সফটওয়্যার তার হাতে এটা থাকা উচিত। ইয়ার নাম হবে ডিটিপি ডেট, এবং এইখানে এসে আমরা ডেটের ফরম্যাট কোথায়, আগে কাস্টম ফরম্যাট বলি। কাস্টম ফরম্যাট আমাদের দেশে চলে ডিডি, এম, ছোট এম মিনিটের জন্য বরাদ্দ, বড় এমটা মান্থের জন্য। তারপরে ওয়াই একটা দিবেন, দুইটা দিবেন, বড় হাতের দিবেন, সবভাবে দিয়ে ট্রাই করবেন, দেখেন কি চেঞ্জ হয়। তো আমরা দেখতেছি কোনো চেঞ্জ হয় নাই, কারণ ফরম্যাটে গিয়ে আমরা লং বলে আসছি। কাস্টম ফরম্যাটে আমি বলছি, এবার ফরম্যাটে গিয়ে আমি কাস্টম বলে দিলে ওইটা নিয়ে নিবে। তো ওয়াইটা পায় নাই, ওয়াই ওগা খালি 16, ওয়াই আর দুগা তাও 16, তিনগা দিলে সে বুঝে যায়, 4টা পর্যন্ত আর দেওয়া লাগে না। তবে নিয়ম হচ্ছে 4টা দেওয়া। এখানে কি ওই ডেটাবেজে যদি এই ফরম্যাটে থাকে দ্বিতীয় গোল্লাইজার ডাটাবেস আমি ইন্টারফেসে ইউজার যেভাবে চায় সেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আমি ডেট টাইম ভ্যালু টু ডেট টাইম ভ্যালু ফেস করাবো। আমার কাছে এই যে 2009-10 সালে তুকল প্রোগ্রামাররা আসতো, যারা আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিশাল বিশাল এলবি সফটওয়্যার আছে, কোর্স করতে আসতো। ওই যে হ্যাকিং হয়, উল্টাপাল্টা ডাটা এন্ট্রি দিতে পারে না। সেকেন্ড প্রবলেম, অনেক ডাটা হয়ে গেলে সফটওয়্যার হ্যাং করে। থার্ড প্রবলেম, ডাটাবেসে আগে সার্চ করলে অনেক তাড়াতাড়ি আসতো, এখন 20 মিনিট পর্যন্ত লাগে, বোঝা গেছে? আর সবচেয়ে বেশি প্রবলেম এই ডেট টাইম মিলাতে পারে না। যখন ডেবুক যখন দেখায় তখন দিনের অর্ধেক সময়ের ডাটা আসে, যখন যে সার্চ দেয় তখনকার টাইমটা থাকে ডেটের সাথে, ওই টাইমের আগ পিস হয়ে একটু সমস্যা হয়ে যায়। 1 মাসের সার্চ দিলে আগের মাসের অর্ধেক আসে শেষের দিনের, আর এই মাসের শেষ দিনের ওই অর্ধেক পর্যন্ত আসে। এই টাইপের প্রবলেম দিয়ে আমি প্রচুর স্টুডেন্ট দেখতে পাইছি। এটা আসলে আমার কোনো ইস্যুই না, আমি ডেট টাইম ভ্যালুর সাথে ভ্যালু ফিক্স করাবো, বুঝে দেখছি ওটা ফরম্যাটে আমি নজর দিব না। এমনিতে কিসের ওই ডেটাবেজে বাইটেবল ফরম্যাট তো আবার হয় না তো স্যার, মানে কোয়েরি লিখলে ওই ভাই এইখানে দেখাচ্ছি যাই, ও কিন্তু এটার একটা ভ্যালু আছে। ডেট টাইম নামে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এইটার ভ্যালুর সাথে ওইটা ফেস করালে কি ফরম্যাট সে বুঝবে আমার কি, আমি যেভাবে দিছি সেভাবে পাইলে হচ্ছে তো খুশি তো, এটা নিয়ে টেনশনের কিছুই নাই, ঠিক আছে? খালি বিরোধী দল টেনশন করে, এই জন্য ইস্যু বানাইছে, আমরাও টেনশন করতেছি, আর কিছু না। তাহলে এটার ফরম্যাট আমরা দিয়ে দিলাম। এইখানে গমনপূর্বক এটার নাম দিব হচ্ছে সিএমবি ভাউচার, এবং এটাও রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড, যদিও এটা ইউজার ইনপুট দিবে না। কেন দিবে না বলতে আসি, এখানে কি দিব, ভাউচার, ঠিক আছে? আল্লাহ, এবার এইটুকুকে আমার লোড করতে হবে গ্রিড ভিউ পরে, বহু দিন পরে। ফর্মটা লোড হলে লেজার লোড হবে, ভাউচার এলা, আচ্ছা ভালো হয়েছে, লেজার লোড হবে, ভাউচার লোড হবে, ঠিক আছে? তাহলে আমি এটা লোড ইভেন্টে গমন করি। লোড ইভেন্টে গমনপূর্বক আমি ডাল ডট সিএলএস লেজার LGR কোশ্চেন বলেন। লোড কোনো কিছু যদি লোড ইভেন্ট আমরা ক্রিয়েট করি, সেটা যদি আমরা এই সোর্স কোড থেকে ডিলিট করে দিই, পরে ইন্টারফেসটাই আসে না। সাব্বাস, কেন আসে না? ওটা একটা ইরোর হয়, ইরোর দেখায়। ইরোরটাকে ডাইরেক্ট ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওই ফর্মের কি আমাদের কাছে হ্যাঁ, এই লাল আন্ডারলাইনে একটা এরর দেখায়, ওটা কি আমরা ডিএক্টিভ করে দিলে হবে। আচ্ছা, এবার আসি প্রবলেম আসি। তো ফর্ম থেকে যখন লোডের ইভেন্ট আপনি ডিলিট করে দেন, ইরোর আসে। ইরোরটাতে ডাবল ক্লিক করলে দেখবেন ফর্মের ডিজাইনার ডট সিএস ফাইলে গেছে, গিয়ে ফর্ম ডট লোড প্লাস ইকুয়াল টু অমুক মেথড একটা লেখা আছে, ওই লেখাতে ইরোর দেখায়। হেই মেয়ে, এখানে ফাংশন দেখাচ্ছে, ফাংশন কই, বুঝলেন না? ওই লাইনটা ডিলিট করলে আপনার ইন্টারফেস চলে আসবে। অথবা ফর্মে আবার ডাবল ক্লিক করেন, আবার লোড ইভেন্ট ক্রিয়েট হবে, যে কোনোভাবেই সলভ হয়, ঠিক আছে? ইরোর দেখে তুই করিস না ভয়, ওইখানে ডাবল ক্লিক করবেন। এটা তো সলভ তো করছি, বাট এটা আসে কিন্তু এই যে বললাম ব্যাকএন্ডে কোরিয়ার LGR ডট সিলেক্ট
ওই যে হয়ে গেছে। জি স্যার। যখন ডিজাইনের কোনো প্রবলেম থাকে সেই অবস্থাতে স্যার ডিজাইনটা লোড হয় না স্যার, ওই ফাইলের ডিজাইনটা স্যার লোড হয় না স্যার, তো যদি কোনোভাবে ডিজাইনটা দেখা ডিজাইন.css এ ডাবল ক্লিক করবেন, কেন দেখা যাবে না? ওখানে স্যার মিরর একটা লেখা হিসেবে বসে থাকে স্যার, ওই পেজটা শো করে না। আরে বাবা রে, ডিজাইন আসবে না, কিন্তু ডিজাইনার.cs এ গিয়ে সেলফ সলভ করতে হবে। ডিজাইনার.cs কোড ফাইলে যাইতে হবে না, ওই অবস্থায় গো টু কোডে যাবে না, ফর্মটা ইরর হয়ে আসবে। আপনার ডান পাশে সলিউশন এক্সপ্লোরার আছে না, ওইখানে ডিজাইনার.cs এ ডাবল ক্লিক করা যাবে। বাট ওইখানে আরেকটা অপশন আছে স্যার, ইগনোর এন্ড কন্টিনিউ, ওটা দিলে আবার জি, এরর সহ লোড হয়। ভিতরে স্যার পুরোপুরি ওইটা করবেন না, ট্রাবল শুটিং করবেন। ভাই আগাই, এগুলা প্র্যাকটিস করলে এই টাইপের প্রবলেম হবে। আবার কি, আপনি বাসায় দৌড় প্র্যাকটিস করতে গিয়ে কয়বার স্টেপ হয়েছেন সেটা আমার দেখার বিষয় না, আমি খালি দেখবো আপনি কতক্ষণ দৌড়াইছেন। বোঝা গেছে? কাজ করতেছেন জন্য এগুলো প্রবলেম হচ্ছে, এগুলো ওইভাবেই দেখবেন, এটা কোনো ইস্যু না, এগুলো হবেই। রেডি রেডি রেডি। এখন সমস্যা হচ্ছে, ও লেজারের সমস্যা নেই, সমস্যা আরেকটাতে আছে, ডাল ডট সিএলএস ভাউচার। এটা তো আমরা ভিসিআর নাম দিই, তাই না? ছোটবেলা থেকে ইসরা পাকা ছিল। এবার দেখেন, সিএমবি ভাউচার ডট সেট ডাটা সোর্স, এখানে কি দিব দেন একটা বলে সিলেক্ট। এখানে কাহিনী আছে, বলবো না ভয়ে ভয়ে বলবো? আচ্ছা, এখানে ভাউচারের নেমটা তো আমি দেখাবো না, কারণ ইউজার যে ডিসপ্লে নেমটা এন্ট্রি দিবে আমি সেটা দেখাবো। এই জন্য নামটাতে আমি পাঠাই হচ্ছে ডিসপ্লে নেম। বুঝতে পারছি আমি ব্যাপারটা? ইউজার যেটা দিবে সেটা। হ্যাঁ, ডিসপ্লে নেম। এখন আমার একটু সিলেক্ট কিউরিটা দেখতে হবে, সবাই দেখেন, দেখে মনে করেন, কারণ আপনারা তো হচ্ছে গজনীর বাপ। এই যে ডিসপ্লে নেম, আইডি নেম, সেক্ষেত্রে ভাউচারের ক্ষেত্রে ইউজার যেই নাম এন্ট্রি দিবে সেই নামে সে দেখতে পাবে না, এই জন্য এখানে আমরা ইউজ করবো কি ডিসপ্লে নেম। আর আইডি তো আইডি, ওইটা দেওয়ার দরকার নেই, যেটা না দিলেও চলে সেটা দিব কেন? এই হচ্ছে গরিবের ইস্যু। এবার রান করবো ভাইয়া, পাক্কা? কি পুটুর পুটুর গল্প দুই বান্ধবী। পেমেন্ট ভাউচারে শুধু লোড করেছি, এবং এখানে যদি নিউ দেই, এখানে ডেট আসছে, ভাউচারে আমার দেখি যে সব লোড হয়েছে, লেজারে সব লোড হয়েছে। এখন কথা হচ্ছে এখানে নিউ লেখা থাকবে কেন? আমি তো পেমেন্ট ভাউচার এখানে ক্লিকই করছি। পেমেন্ট ভাউচারে যদি অটো নাম্বার থাকবে, নাম্বারটা বসে যাবে এখানে, তাই না? এরকম কিছু একটা হবে না? তারপরে ভাউচারটা, পেমেন্ট ভাউচার এখানে সিলেক্ট হয়ে থাকবে এবং এটা ডিজেবল হয়ে থাকবে, যাতে ইউজার চেঞ্জ করতে না পারে। সে শুধু ডেট দিলে দিবে, আদারওয়াইজ লেজার থাকলে লেজারটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে? আর নাম্বার যদি অটো না হয়, তাকে একটা নাম্বার বসাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এই সবগুলো কাজ আমি একসাথে করি। প্রথমে আমি একটা ফর্ম দিয়ে যেহেতু সব ভাউচারের কাজ করব, বুঝেন, একটা ট্রানজ্যাকশন ফর্ম দিয়ে যেহেতু সব ভাউচারের কাজ করব, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন নিউতে আমি কনস্ট্রাক্টরে ইন্ট VOUCHER ভাউচার আইডি নিব, এবং যখন ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট হয়ে যাবে তখন এখানেও আমি একটা ভাউচার ডিক্লেয়ার করব। এই ভাউচার আর এই ভাউচার আলাদা ভাউচার। একই ক্লাসকে আমি একাধিকবার ইউজ করতে পারি, একাধিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এটাকে মিলানো যাবে না। একটাকে ইউজ করব 10 বার ইউজ করব, 10 বারই ডিক্লেয়ার করব, কারণ এখানে আমার 10টা আলাদা ধরনের কাজ। তাহলে এখানে আমি ডায়াল ডট সিএলএস ভাউচার বিসিআর ইকুয়াল টু নিউ। এখন যেহেতু এগুলো লোকাল ভেরিয়েবল, সেম নামে 1 কোটিবার দিলেও কোনো সমস্যা নেই। লোকাল 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 কি এটা ভাউচার ডালের ভিতরে, এটা পাবলিকের কি আছে? মার খাবে, এখানে কই পাবলিক করছি? আচ্ছা, এবার আমরা বলি যে ভিসিআর ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার, তো নাইছে আইডি, প্যারামিটার আইডি, তাই না? এরপর আমরা বলবো ইফ, তারপর বলবো যে ভিসিআর ডট কি যেন বলবো, সিলেক্ট বাই আইডি। যদি হয়তো ভালো, আর না হলে আমরা কি করব? না হলে কি করব? ইরর বক্স ডট শো, আর ভিতরে হবে
ভিসিআর ডট মেসেজ, এই হলো ইস্যু। এইখানে হলো আমার আর কিছু করার নাই, করার আছে? ও ইরোড দেখানোর পর এটাকে বন্ধ করে দিন। এটা খুব কঠিন কোড বাবা, আমার মনে থাকতো না। এখন এই ভাউচারটা আমি নাম্বারিং করার জন্য, অটো নাম্বার করার জন্য, এই করার জন্য, ওই করার জন্য অনেক পারপাসে ইউজ করব। আর কি পারপাসে ইউজ করব, কেন ইউজ করব সেটা পরে। আপাতত ভাউচারটা যদি আমার চলে আসে সিলেক্ট বাই আইডিতে, ভাউচারের সব ইনস্ট্যান্সে লোড হয়ে গেছে না, প্রথম কাজটা আমি করব ইফ ভিসিআর ডট অটো নাম্বার। যদি অটো নাম্বার হয় তাহলে আমার প্রথম কাজ হবে হচ্ছে টিএক্সটি নাম্বার ডট এনাবলড ইকুয়াল টু ফলস। নাম্বারটাকে আমি এনাবল ফলস করে দিব, যাতে ইউজার এখানে এন্ট্রি দিতে না পারে, অটোমেটিক্যালি আমি নাম্বারটা অ্যারেঞ্জ করে নিব। এখন নাম্বারটা আমার কি করা হবে বলেন? চাক্কা ঘুরেলে বললে আমার মনে পড়ে, সুন্দর করে বলা যাবে না। এখন কি করব? দেখেন ওখানে লেন্থ আছে 8, লেন্থ আছে 8, তার মানে আমাকে 8টা করতে হবে। এখন কিভাবে আমি 8টা করব? তাহলে আমি স্ট্রিং নাম্বার নেই, ঠিক আছে, স্ট্রিং নাম্বার ইকুয়াল টু থাকা। এইবার এই নাম্বার আমাকে 8টা ডিজিট করতে হবে। কিসের এগেনস্টে 8টা ডিজিট করতে হবে? আমার যদি কারেন্ট নাম্বার হয় 1000, তাহলে 4টা আছে, সামনে 4টা শূন্য বসাইতে হবে। কারেন্ট নাম্বার যদি হয় 700, তাহলে 3টা আছে, সামনে 5টা বসাইতে হবে। আমি বুঝতে পারছি? তাহলে আমি যে কিভাবে করব বুঝতেই পারতেছি না। দেখি তো, ফর ইন্ট আই ইকুয়াল টু আন্ডার 0, আই লেস দেন ভিসিআর ডট কারেন্ট নাম্বার ডট টু স্ট্রিং ডট লেন্থ। হয়েছে তো? এখন নে, তাহলে কারেন্ট নাম্বার যদি হয় 100, ওইটাকে আমি স্ট্রিং করার সাথে সাথে ওইটা 100 স্ট্রিং ফরম্যাটে চলে যাব। লেন্থ বের হবে 3, তাহলে লুপটা কয়বার হবে? 3বার তো বলতে হবে না, তো 5বার ঘুরতে হবে। রে কি করি আমার তো 5বার ঘুরতে হবে, তাই না? আই লেস দেন কি করি? হ্যাঁ, একটা বুদ্ধি তো আমাকে বের করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে লেন্থ যেহেতু আমি 8 চাচ্ছি, এই 8ও তো ইউজার চেঞ্জ করতে পারে, এই জন্য আমি এখানে বলবো ভিসিআর ডট লেন্থ। ওইখানে তো 8, 9, 10 যাই আছে, এন্ট্রি দেওয়া আছে, সেইটা থেকে ম্যানেজ করব কারেন্ট লেন্থ। ম্যানেজ করলে আমাকে কয়বার লুপ ঘুরাইতে হবে? ঘুরবে। তাহলে যদি ধরে ওইখানে 3টা থাকে, আমাকে 5বার ঘুরতে হবে। তাহলে এখানে রেজাল্ট আসবে 5, তো লেস দেন দিছি, ঠিক আছে, 0 থেকে 4 5বারই ঘুরবে, ঠিক আছে। এটা যে বোঝা নাই তার মাথা ঘুরতেছে, এমনিহাও আমার ঘুরলেই চলছে, তাই না? আবার ঘোরানোটা বোঝাতে গেছি, এখন মাথা ঘুরে গেছে, ওকে ঠিক আছে, ঘুরলেই চলবে। হ্যাঁ, এখন আমি বলবো যে নাম্বার প্লাস ইকুয়াল টু আন্ডে, ওকে। তাহলে যতগুলা আন্ডা দরকার আমরা পেয়ে গেছি জানা, তাহলে আন্ডা যদি পেয়ে যাই, এখন আন্ডার আগে কি যোগ করব? যেমন নাম্বার ইকুয়াল টু আমি যোগ করব ভিসিআর ডট প্রিফিক্স, সব ভুলে যায়, প্লাস নাম্বার প্লাস ভিসিআর ডট কারেন্ট নাম্বার ডট টু স্ট্রিং প্লাস এই তো ভিসিআর ডট পোস্ট ফিক্স, ঠিক আছে। ফাইনালি আমরা অক্ষম হইলাম টিএক্সটি নেম ডট টিএক্সটি টেক্সট ভ্যালু ইকুয়াল টু নাম্বার। এই লজিকগুলোতেই বেসিক প্রোগ্রামিং যারা ভালো জানে, যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা যে কোনোভাবে মিলাইতে পারবে। যেমন আমি সাধারণ গ্রেডের প্রোগ্রামার, একটা ভালো প্রোগ্রামার হলে এটা 1-2 লাইনে সে মিলাই দিতে পারতো, ঠিক আছে। তো আমার এইগুলোতে অত চিন্তা করার দরকার নেই, আমরা প্রোগ্রামিং কন্টেস্টেও যাইনি, আমাদের এটা জাস্ট মিলাইতে পারলেই হয়েছে, আহামরি কিছু দরকার নেই। তাহলে নাম্বারটা আমি নিতে পারছি ভাইয়া, পাক্কা। এবার আর একটা কাজ করতে হয়েছে, সিলেক্ট বাই আইডি যদি হয়, এই ইফের মধ্যে আমরা বলবো যে সিএমবি ভাউচার ডট সিলেক্টেড ভ্যালু টিএক্সটি, এই যে টেক্সট ভ্যালু ইন্ট আমরা যে কাস্টমাইজ করছি, ইকুয়াল টু ভিসিআর ডট আইডি।
যেই ভাউচারটা আমার কনস্ট্রাক্টরে পাঠাইছে সেই ভাউচারটাই আমি ওই কম্বোতে সিলেক্ট করে দিলাম, এবং একইভাবে সিএমবি ভাউচার ডট এনাবল্ড ইকুয়াল টু ফলস করে দিলাম, কোনো কথা হবে না, মাইড হবে। এখন পরবর্তীতে আমি ভাউচারটা যখন সেভ করব তখন ভাউচারটা অটো নাম্বার অটো প্রিন্ট কিনা আমার জানা লাগবে না, কিন্তু ভাউচারটা যে আমি সব কিছু নিয়ে আসছি ওটা তো আমি লোকালি নিয়ে আসছি, তাহলে লোকালি নিয়ে আসাটা আমার ঠিক হয় নাই, কারণ ওটা তো আবার সেভ করার সময় লাগবে, তখন তো ওটা গ্লোবাল স্কোপে চলে গেল, যার কারণে যেই ভাউচার লোড করছে সেই ভাউচারটাকে আমাদের গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। তো দুঃখের বিষয় এটাকে আমি গ্লোবালি নিয়ে গেলাম যাতে আমি সবসময় এই ভাউচারের ইয়েটা পাই, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার, এখানে আর ভিসিআর নামে ডিক্লেয়ার করা যাবে না, ভিসিআর ভার্সন 2, ঠিক আছে, যেখানে কম সেখানে চেঞ্জ করলে সুবিধা হয়, ভালো। ওকে, গেল দেশ রসাতলে গেল। এবার আমরা রান করে দেখি, ভাই রান করবো? গণতান্ত্রিক দেশ তো, ভয় পাই যদি বিরোধী দল শক্তিশালী হয়ে যায়। আমার ইরোর হলে তোরা খুশি। এই যে এফআরএম ট্রানজ্যাকশন ভাউচার আইডি পাঠাইতে হবে না, এখন ভাউচার আইডি আমি বলছিলাম যে ভাউচারটা আমি অটো এন্ট্রি দিতে দিব না, ওটা শুধু এডিট থাকবে, আমাকে এনশিওর করতে হবে পেমেন্ট ভাউচার 1 নাম্বার, রিসিভ ভাউচার 2 নাম্বার, কন্ট্রা ভাউচার 3 নাম্বার যেন থাকে। না আপনার এটার সাথে মত পার্থক্য থাকতেই পারে, না রিসিভ ভাউচার 1 নাম্বার, রিসিভ ভাউচার 1 নাম্বার জেদ করতে পারেন, ওকে রিসিভ ভাউচার 1 নাম্বার, কিন্তু যেইটা করবেন ওইটাই যেন সবসময় ঠিক থাকে, বুঝলেন? এই জন্য এখানে আমি এক পাঠাবো জানাব, আমি আশা করতেছি এক হচ্ছে পেমেন্ট ভাউচারের আইডি। কি আর করা, গরিব মানুষ, আবার রান করি, এটা যে ভুল হবে বুঝতে পারি নাই। আল্লাহ কই, আপনারা তো আমার সাথে আচরণ করেন এমন যে আমি গরিব, না তো আমার গরিবের আর কোনো কারণই নেই। দিলাম নিউ, দিলাম, দিব। সিলেক্ট বাই আইডি কার ভাউচার, ক্লাসের শুরুতে বলছিলাম যে এটা চেক করতে হবে, হাতে কি কইছে? হ্যাঁ, এক্সিকিউটিভ রিডার বলতে আমার যে এক্সিকিউটিভ রিডার আছে সেটা, হাতে গোটা না, আঙ্গোটা এক্সিকিউটিভ রিডার। এখানে কি দিতে হবে? হাই কমান্ড। এটাকে প্যারামিটারটা অ্যাভয়েড করা যেত, কারণ সেম ইনস্ট্যান্সের তো প্যারামিটারটা অ্যাভয়েড করে আমি দেখছিলাম অনেক এক্সপিরিয়েন্স লোকজন যারা অনেকদিন থেকে প্রোগ্রামিং করছে তারাও ভুল করে, কমান্ড ইনিশিয়ালাইজ না করে এক্সিকিউট কল করে, নাল রেফারেন্স আসে, ওই জন্য আপনাদের ভুল করার প্রবণতাটা কমানোর জন্য আমি এখানে প্যারামিটার করে দিছি। তাহলে হয়তো কি প্যারামিটার না দিয়ে তো আপনি কলই করতে পারবেন না, কোডটা এরকম দেখাই দিবে। যাক, আবার রান করি। হ্যাঁ, 2 বার পারে না, এখন চাপা মারতেছে, এটা অনেকে বলতেছে। ওই যে কানেকশনেই একবার, আমি তো 14 জায়গায় কাজ করবো না, ঠিক আছে, ওই কানেকশন যখন নতুন কেউ রিকোয়েস্ট করবে, রিডার এক্সিস্টিং ওপেন থাকলে আমি ক্লোজ করে দিব। তবে অনেক বেশি কানেকশন হলে তখন একটা প্রবলেম হবে, সেটা কেমনি সলভ করবেন সেটা আপনি সেই লেভেলে যান, আপনি সলভ করেন, আমার কি সেটাও করা যায়, কিন্তু তাহলে বারবার কোড লেখা লাগবে। এখন আমরা দেখতেছি অটো নাম্বার দেওয়ার কারণে পি ভি 1 গা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 গা, মানে 8টা লেন্থ হয়েছে, ঠিক আছে, বোঝার না ব্যাপারটা? এবং ভাউচারটা আমার সিলেক্টেড হয়নি, ভাউচারটা সিলেক্টেড হয় নাই, তাহলে কি ভুল হয়েছে? ভাউচারটা কেন সিলেক্ট হলো না? ও, স্কুল সার্ভারে না গেলেও চলতো, ভাউচার পেজে ইয়ে করলেই হবে। আইডি তো হাতারে লুকে রাখছি, যাক ভালো, স্কুল সার্ভারে আসুক, একটু ওপেন করি। কোনটা? না ঠিক আছে, 1 2 3। আচ্ছা, ওই ভাই গল্প করিস না, আমি এমনি হারাই গেছি।
রেজাল্ট লোড হয়েছে, ভাউচার লোড হলো না কেন? একটা কারণ হইতে পারে। হ্যাঁ এই যে বুঝছেন, সিলেক্ট বাই আইডি, আইডি দিয়ে তো তাকে কল করা হয়েছে তাই না? এই আইডিটা তাকে কোনোভাবে দেওয়া হয়নি, এটা মিসম্যাচিং হয়ে গেছে। তো আইডি, ও আইডি তো দিছি, ভিসেট ডট আইডি, তাহলে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা কিছু করেন না, এটা দেখতে হবে, কারণ প্ল্যান করা ছাড়া অনেক কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ এক পাইছে, কয়বার ঘুরবি গো? ও 7 বার ঘুরবে। আইন যে কিনলে হ্যাঁ তারা ক্লিক করছি। এক, মানে এখানে এক কিন্তু এখানে 0 হয়ে এক। এখানে আমি প্রপার্টি ম্যাপিংয়ে ভুল করছি, প্রপার্টি ম্যাপিংয়ে ভুল করছি। ডট এটাই তো নিচ্ছে না কেন? ডিবাগ উঠাই দিব তোর বল। টেক্সট ভ্যালু ইন্ট, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে ওইটা আছে কোনোভাবে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আপাতত ওইটা বোঝার জন্য গুড। আসল ইস্যু এইটাই, আসল ইস্যুটা হয়ে গেছে কি, আমি তো কাজ করতেছি কনস্ট্রাক্টরে, কনস্ট্রাক্টর আগে কাজ করে দেন ফর্মটা লোড হয়, লাইফ সাইকেলে আটকে গেছে, লাইফ সাইকেলে আটকে গেছে। এটা আমার বলতে আমার মাথায় ছিল না, এই বলাতে আমার মাথায় আসছে। আগে কনস্ট্রাক্টর কাজ হয়, তারপরে ফর্মটা আসে, দেন লোড হয়। এখন আমার হয়েছে কি, আগে আমি সিলেক্টেড বলে দিচ্ছি, কিন্তু লোড হয়েছে পরে, ওখানে তো কোনো ভ্যালুই নাই। এখন এই জায়গায় আমার কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের যেভাবে কাজ করি সেই প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। সেই প্যাটার্নটা চেঞ্জ করার জন্য এই কাজগুলো আমার কনস্ট্রাক্টরেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি আর করা, গরিব মানুষের খাটুনির শেষ নেই। অবশ্যই ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের পরে, কারণ ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট ছাড়া কোনো কিছু ডিক্লারই হয় না, তখন কিছুই পাবে না। তো আশা করা যায় এবার কাজ করবে। তারপরে একবার দেখে নিই, হ্যাঁ দেখে নিয়ে আরও কিছু প্রবলেম আমি দেখে আসি, আজকে জিনিসটা সাজাবো যতটা পারি। ট্রানজ্যাকশন পেমেন্ট ভাউচার নিউ, হ্যাঁ পেমেন্ট ভাউচার, আর লেজার তো সিলেক্ট হওয়ার কোনো সুযোগই নাই। এখন আমার কথা হচ্ছে, আমি এই ট্রানজ্যাকশন পেমেন্ট ভাউচার ক্লিক করলে এই ফর্মে লোড হবে, রিসিভ ভাউচার ক্লিক করলে এই ফর্মে লোড হবে, কোনটা ভাউচার কল করলে ওই ফর্মে লোড হবে, এবং এইখানকার নামগুলো হবে আমি যেইভাবে এন্ট্রি দিচ্ছি ঠিক সেইভাবেই। হ্যাঁ তাই না, ব্যাপারটা যেভাবে ঠিক এন্ট্রি করছি সেভাবেই হবে। এখন তাহলে এখানে আমি কাজটা কিভাবে করব, এটা একটা ব্যাপার। এগুলোর টেক্সট কি হবে, কাজটা কিভাবে করব, শুরু করব। ওকে, শুরু করলে এখানে অনেক বড় ইতিহাস আছে, সে এক বিরাট হিস্ট্রি, না সে এক বিশাল ইতিহাস। একদা ঘরে কেরোসিন ছিল না, মনে নেই চা। এইখানে এসে আমি আবারও বলি ভাউচার আইডি, ইন্ট ভাউচার আইডি। তাহলে এটা থেকে যখন নিউ কল হচ্ছে, তাহলে এটার একটা আমি প্রপার্টিও দিতে পারি, প্রাইভেট আন্ডারস্কোর, বুঝতে পারলাম না তার না, ইন্ট আন্ডারস্কোর ভাউচার আইডি। এটার গিট টু সেট টু লাগবে না। প্যারামিটারে যেই ভাউচার আইডি আসছে, আবার বলবো প্যারামিটারে যেই ভাউচার, ও এটাও লাগে না, ডিএল ডট সিএলএস ভাউচার ভিসিআর ইকুয়াল টু নিউ ভাউচার আইডি। একটু দেখেন একটু ধৈর্য ধরেন ভাই,
এইখানে এসে যে ভাউচারটা আমি গ্লোবালে ডিক্লেয়ার করছি সেইভাবে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আমার মনে হয় এখানে আর ভাউচার আইডি দেওয়ার দরকার নাই, এখানে ভাউচার আইডি আর দেওয়ার দরকার নাই। তারপরেও কাজটা ডাবল ডুপ্লিকেট হয়ে যায়। আচ্ছা থাক, আছে থাক, তোরা ডিস্টার্ব করতেছিস। তাহলে এখানে প্যারামিটার ও চাক্কা করেই প্যারামিটারে যদি ভাউচার আইডি আসে তাহলে আমার এখানে বলতে হবে না যে ভিসিআর ডট আইডি ইকুয়াল টু ভাউচার আইডি, তারপরে বলতে হবে ইফ ভিসিআর ডট সিলেক্ট বাই আইডি হয়, তাহলে আমার কিছু কাজ হবে। ইলসে গেলে ওই কপি করে নিয়ে আসি, তোদের মনোযোগ নাই, তোদের জন্য অত দেখায় আমার লাভ নেই। এখানে যেটা হবে দিস মানে এই ফর্ম ডট টেক্সট, এই ফর্মের টেক্সট ইকুয়াল টু হবে ভিসিআর ডট ডিসপ্লে নেম। ঠিক আছে, বোঝেন নাই? ভিসিআর ডট ডিসপ্লে নেম, তাহলে ইউজার যেটা এন্ট্রি দিছে সে সেই নামে এখানে দেখতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? আদার্স কোনো অসৎ উদ্দেশ্য বা ইস্যু নাই এখানে আমার, এইটা কোনো রাজনৈতিক ইস্যুও নাই। তো এইটা এইভাবে লোড হলো, ডিসপ্লে নেম এখানে হবে। আর এই যে নিউতে কল করতে গেলে 1 পাঠানোর দরকার নাই, সেক্ষেত্রে ভিসিআর যেহেতু গ্লোবালি নিছি আমরা এখানে পাঠাবো ভিসিআর ডট আইডি, তাহলে সব ডাইনামিক হয়ে গেল। বাকিগুলোর ক্ষেত্রে আমার 2, 3, 4 এইভাবে আর পাঠাইতে হবে না। আর 1, 2, 3 আমি কোথায় পাঠাবো সেটা পরে, আপাতত এই গেল। তো এখানে ওকে, যা কাজ করছি। এখন আমার মূল ইস্যু হচ্ছে ফর্মে যাইতে হবে। কোথায় যেতে হবে? ফর্ম 1-এ। বলবো না, ফর্ম 1-এ এসে আমি পেমেন্ট ভাউচার ডিলিট করে দিব। এখন কেন এতক্ষণ মনোযোগ দিস না, আমিও কেন বলবো না। এই মেনু আইটেমটার নাম দেই ট্রানজ্যাকশন। হ্যাঁ, এটার নাম দিতে গিয়ে প্রপার্টিসে গমনপূর্বক আমার নাম দিচ্ছে MNU। ঠিক আছে, ফর্মটা লোড হলে আমরা এখানে ফর্ম 1 ডট লোড, যেহেতু আর কোনো কোড নাই, ভবিষ্যতে আর কোড হবে, এই জন্য আমি একটা ফাংশন বানাই যে লোড মেনু, এবং এইটাকে এক্সট্রাক্ট করে ফাংশনটা বানাই ফেলি। অত বড় ফাংশন লেখাচ্ছে, একটু লেখা আমার ভালো হয়েছে না? DAL ডট CLS ভাউচার VCR ইকুয়াল টু নিউ ভাউচার। এখন আমরা বলবো var v, অতকে ডিক্লেয়ার করতে যায় VCR ডট সিলেক্ট, সিলেক্ট ডট টেবলস 0। এটা আমরা এবার ফর ইচ লুপে ভাঙ্গায়ন করি, মানে ভেঙে ফেলি। ফর ইন্ট I ইকুয়াল টু আন্ডার I লেস দেন v ডট রোজ ডট কাউন্ট, মানে টেবিলের যতগুলো রো আছে ততবার ঘুরতে যাচ্ছিলাম আর কি। এবার আমরা এখানে বলবো MNU ট্রানজ্যাকশন ডট ডট অ্যাড, এখানে ডাইরেক্ট অ্যানোনিমাস অবজেক্ট দিব নিউ এই যে দেখেন এটা কিভাবে বের করবে, এই টাইপটা আমি খুঁজে পাচ্ছি না, আর আপনারা গল্প করতেছেন শয়তানগুলো। রিপোর্টে আসি, সাবমেনু কোথায় আছে বের করি। এটা টাইপ কি? সিস্টেম ডট, তোদের কাম তোরা বানান করে করবি। ফর্ম ডট টুল স্ট্রিপ মেনু আইটেম, টুল স্ট্রিপ মেনু আইটেম। তাহলে এখানে আমাকে বলি নিউ টুল স্ট্রিপ
মেনু আইটেম। এটার কনস্ট্রাক্টরে আবার ওভারলোড করা যায়, ইমেজও দেওয়া যায়, টেক্সটও দেওয়া যায়, ঠিক আছে। তো এটা আমি একটা টেক্সট দিলাম। এখন এটা ইনস্ট্যান্সি ক্রিয়েট করে আমার হচ্ছে না, এই জন্য আমি এখানে বলি var mi ইকুয়াল টু নিউ। ভার দিয়েও ডিক্লেয়ার করা যায়, যদি টাইপটা আপনি ওইভাবে ডিক্লেয়ার করতে না চান বারবার, সেক্ষেত্রে ওটা ওই টাইপেরই হয়ে যাবে, ভার্সেটাইল। এখন আমি এখানে বলবো টেক্সট। টেক্সটটা কি দিব ভাইয়া? ভি এর আই নাম্বার রো এর কত নাম্বার কলাম? 0 কলাম ডট ভ্যালু। আর লাগবে না, ওটাই মনে হয় ভ্যালু চলে আসবে, ঠিক আছে। কেন নিবে না? ভি মানে সিলেক্ট টেবিল 0, তাহলে ভি এর 0 আক করছে। mi ডট টেক্সট ইকুয়াল টু ভি 0, তারপরে কি দেয়? ভি 0 না তো আই, একটা 0 এইরকম দেয় না। তারপরে তো ভ্যালু টেলার দেওয়া লাগে না। কেন আই নিচ্ছে না? না না, এটা তো ডাইরেক্ট না, এর আগেও তো আমরা ইউজ করছিলাম। ওইটা থেকে রিটার্ন হবে সে রোটা। ও ডট ওকে। আপাতত দেখি আমার মেনুটা লোড হয়েছে কিনা, যেই যেই নাম সেই সেই নামে। এইটা এইটা এখন প্রবলেম যে ট্রানজ্যাকশনে কি হবে। তার ট্রানজ্যাকশন এখানে ডিক্লেয়ারই হবে না। আর কত নিচে নামাবে? এই মেনু আইটেমগুলো হবে না। লোড সাইড ওই যে ট্রানজ্যাকশন, এই মেনু আইটেম হবে না। যেহেতু শিখাতে যাচ্ছি পারি কিনা, কিন্তু পারলে খুব ভালো হবে। 1 2 3, তার মানে আমাদের কাজটা হয়েছে। 1 2 3 কোডে নাড়া দিন। ওই লোড মেনুর বাচ্চা 4 কোণার চা এদিকে আয়। এখানে তো আইডি দেখাবো না ভাই, নেম দেখাবো। অতএব 1 নাম্বার ইন্ডেক্সে নেম আছে। এখন তাহলে নামগুলো আসবে, কিন্তু এগুলোতে ক্লিক করলে তো ট্রানজ্যাকশনে যাইতে হবে। এখন কি করা যায়? প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদাই আসলে করতে হবে, কারণ প্রত্যেকেই স্বতন্ত্র এবং প্রত্যেকেই আলাদা। তাহলে এখানে আমরা বলি প্রেজেন্টেশন ডট এফআরএন ট্রানজ্যাকশন টিআর এনএস ইকুয়াল টু নিউ। খেয়াল করি এখানে আমার এই যে কনভার্ট ডট টু ইন 32 দিচ্ছি না, এখানে হবে 0। এই হলো ইস্যু। তাহলে এখন আমার ট্রানজ্যাকশনটা শো করতে হবে, তাই না? তাই কি ট্রানজ্যাকশন আসলে শো করতে হবে না? এটা ঝামেলায় পড়ে গেলাম, আসলে ঝামেলায় পড়ছি। এইটা ডাইনামিকলি লোড করব। ও না, ডিক্লেয়ার তো করছি। দাঁড়া, mi ডট ক্লিক প্লাস ইকুয়াল টু ট্যাশ ট্যাশ, ঠিক আছে। এখন এইখানে আমার একটা ফাংশন পাঠানো উচিত, মানে কোন এমআইটা লোড করবে, এই যে ট্রানজ্যাকশন এটা যে লোড করবে সেটা আমার পাঠানো উচিত, কিন্তু সেটা আমি এখানে পাঠাইতে পারতেছি না। এই জায়গায় আমরা আটকে গেছি। এইখানে আর এখানে পাঠানো সম্ভব না। আমি বুঝতে পারছি, এইখানে পাঠানো সম্ভব না।
এই কাজটা আমি এর আগে করছি, যেভাবে করছি ইনভোক করে, কিন্তু ইনভোক করতে গিয়ে আমি অন্য ঝামেলায় করতে চাচ্ছি না। অতএব কি আর করা, কিছু করার নাই, এইটা আমি কেটে দিব না। এটাতে যেহেতু আপাতত কোনো ইরর নাই, আমি এইটাতে শুধু কমেন্টস দিয়ে দিই। আচ্ছা, এটা আমি চেষ্টা করলাম, আপনারা পরবর্তী চেষ্টা করে যদি পারেন, ঠিক আছে, আমাকে খোঁচা দেওয়ার জন্য হলো জানেন, তুই পারিস না, আমি পারছি, দেখ কে তোর কিন্তু এখন কাজ আটকে আছে, সাবধান, কাজটা একটা কাজ আগে শেষ কর। আচ্ছা যাই হোক, এইটা এই পর্যন্ত আসলে ভালো হতো, টোটালটা ডাইনামিক হলে। এখন আমরা এটা করতে পারলাম না, কারণ এখানে এসে আমরা ওই প্যারামিটার পাঠাতে পারতেছি না। কি পাঠাতে পারতেছি না? প্যারামিটারটা পাঠাতে পারতেছি না, কারণ এখানে ইভেন্টে প্যারামিটার ওভারলোড হবে না, এটা সম্ভব না। এখন যেগুলো ডিলিট করছিলাম আবার আনোরে, কি মেথড, পেমেন্ট, আর নাম দিব না, শিক্ষা হয়েছে একবার। ভাই রাগ করিস না, এই যে হয়ে যাচ্ছে না, আমরা তো ভাউচার তো তিনটাই, ভাউচার তো তিনটাই, এমএনইউ, দেখ এটা হলো না, পরবর্তীতে আপনারা বের করবেন, আমারও মাথা ঠান্ডা হলে বের হবে, এখন মাথা ঠান্ডা নেই, কি করব। এখন হেতারে ক্লিক করি, হেতারেও ক্লিক করি, তুই হেতারেও ক্লিক করি, তুই প্রেজেন্টেশন, জি না, ট্রান্সপি, এটা পেমেন্ট, এবং এটাতে যাবো 1, কিছু করার নাই, এটা ট্রান্স রিসিভ আর ট্রান্স সি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেমেন্টে ইফ আলাদা করে ওই লোড সাইডে কল করা যাবে না, ওখানে আমরা প্যারামিটার পাঠিতে ইচ্ছুক নই। অতএব কি যাব দিব, ট্রান্স পি ডট আইস ডিসপোজড, তাহলে ট্রান্সপ্লিন ভাই হাত জ্বালাইছে, আমি কান্দে দিব কিন্তু। কিছু ব্যাপার তো এক্সেপশনাল হয়, এখানে আমরা এক্সেপশনাল ব্যাপারটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। এই যে হয়ে গেছে, খালি চান্স পাইলেই গল্প করে গল্প করে গল্প করে। এরপর তোদের এখানে আসলে সত্য দিয়ে দিব যে ওদের ইয়া করতে হবে, মুখে টেপ মারে দিয়ে ক্লাসে ঢুকে দেবে। শিওর? তুই এত টেনশনের কি আছে মাম্মা, এই তো আর খুশি? এখন যেই যেই ভাউচার সেই অনুযায়ী লোড হয়ে যাবে, তাই না? একই ফর্ম আমরা তিনটাকে কাজ করাইছি, এখন তিনটা কাজ করে কিনা সেটা দেখবো, যদি কোনো এরর টেরর না হয় নেক্সট কাজ আমরা আগাবো, অথবা ছুটি। মাথা কাজ করতেছে না, ছুটিতে তো সবাই খুশি। হ্যাঁ, পেমেন্ট, ও এখানে আরও কিছু ইস্যু আছে, এগুলো টেক্সটগুলো, এটা কাজ কাকে দিব এটা আমি করবো না। ফর্ম 1 ভাউচারে সিলেক্ট কল করে একটা অ্যারে নিতে হবে গ্লোবাল, ঠিক আছে, যেখানে আপনি 1 পাঠাইছেন, ওকে, তাহলে যেখানে আমি 1 পাঠাইছি ওখানে টেবিলের 1 নাম্বারটা দেবো, তার আইডি 1, ওইটা ধরে আমি নামটা পাঠাই দিব। কারণ বাসায় একটু চেষ্টা করে নেবেন, না পারলে আমি করে দিব না পরে, আজকে আর যাবো না। ওই যে পেমেন্ট ভাউচার যেই নাম ছিল সেটাই আসছে, এবং এই শয়তানটাও পি ভি নিয়ে নিছে, ক্লোজ। আমি তো জানি তোরা বিশ্বাস করবি না, রিসিভ ভাউচার নিউ, এবারও এই যে আর ভি রিসিভ ভাউচার নিয়ে নিছে। তারপরে কন্ট্রা ট্রান্সফার ভাউচার, এটা আমরা ডিসপ্লে নাম দিয়েছিলাম, এবং নিউ ক্লিক করলে এখানেও ট্রান্সফার ভাউচার এবং সি ভি
যার যার মতো নিয়ে নিছে, মানে একটা কাজে আমরা তিনটাকে মিলাইতে পারছি, সেক্ষেত্রে সময় লাগছে, সেটা পোষায় গেল আর কি। ক্লিয়ার? এখন এখানে এমপ্লয়িটা আসবে লগ ইন থেকে, সেটা আমরা আপাতত 1 2 3 4 ডিফল্ট একটা কিছু দিয়ে মিলাই দিব, বাট ওটাও তো আমাদের ফিনিশিং দিতে হবে। এখন আমার গ্রিড ভিউটা সাজাইতে হবে, সাজাবো? সাজতে সবাই রাজি, খুব খুশি, সাজাও। এবার আমাকে দেখতে হবে ট্রানজ্যাকশন ডিটেলস। ট্রানজ্যাকশন ডিটেলসের বাচ্চা 4 কোণার চক কোথায়? এটা না, এত কিল্লে আইছে। আইডি হবে না, ট্রানজ্যাকশন আইডি হবে না, কারণ ওইটা সেভ হবে, ওইটা থেকে আমি অটোমেটিক্যালি পাবো এরকম কিছু একটা। লেজার ট্রানজ্যাকশন ডিটেলসে কোন কোন লেজারে ডিসক্রিপশন কি, ডেবিট, ক্রেডিট আর রিমার্কস কি, তাই না? কি কি ভাইয়া? লেজার, ডিসক্রিপশন, ডেবিট, ক্রেডিট, রিমার্কস। লেজার, ডিসক্রিপশন, ডেবিট, ক্রেডিট, রিমার্কস। লেবার, ডিসক্রিপশন, লেজার, 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 লেজার। এখানে আমরা অ্যাড করব কল লেজার, এটা আসলে আমাকে দিবে লেজার আইডি, সেজন্য এটার নাম লেজার আইডি, এবং লেখা দেখাবো আমরা লেজার। টেক্সট বক্স কলামে হবে না, কম্বো বক্স কলাম, ভাইজিবল, অ্যাড, তারপরে কল ডেসক্রিপশন, তাই না? দ্বিতীয়তে কি ছিল? ডিসক্রিপশন, অ্যাকাউন্টের ইয়েতে থাকে না বিবরণ, আল্লাহ কই করি এটা টেক্সট বক্স কলাম। থ্যাংক ইউ, সাহায্য করার চেষ্টার জন্য ধন্যবাদ। তারপর হচ্ছে কল ডিভাইড। এখন ঘটনা হচ্ছে ডেবিট ক্রেডিট আমি বুঝবো, যে এন্ট্রি দিবে তার বোঝার কাম, সে তো ভাউচার সিলেক্ট করছে, সে যদি পেমেন্ট ভাউচার দেয় এটা পেমেন্ট হবে, সে ডেবিট ক্রেডিট বুঝে আপনাদের মতো বাতা ঘুরে পড়ে যাবে, কেউ রক্তভঙ্গ করতে হবে, তখন ওটা লাইবিলিটি কে নিবে? অতএব এখানে আমি ডেবিট ক্রেডিট নিব না, এখানে কোনো কথা হবে না জনাব, মাইর হবে। অ্যামাউন্ট, অ্যামাউন্ট, ফ্রান্সের লোকরা অ্যামাউন্ট বলতে পারে না, অ্যামাউন্ট। টেক্সট বক্স কলাম ভিজিবল অ্যাড, তাহলে ডেবিট ক্রেডিট এই অ্যামাউন্টটাই গেল। এরপরে কি আছে? রিমার্কস, কল রিমার্কস, অ্যাড, ক্লোজ। এবার এখানে কোনো ডাটা প্রপার্টি নাই, কারণ আমি তো ডাটা আনতেছি না, এইখান থেকে আমি আশা করতেছি ডাটা দিব আর এক জায়গায়, তাই না ব্যাপারটা? এইখান থেকে আমি ডাটা প্রোভাইড করবো, ডাটা আনতেছি না, দেখাচ্ছি না, অতএব এটা কোনো কিছু হবে না, এখানে ওকে হবে। ওকে, তাহলে এই যে কলামটা আমার অ্যারেঞ্জ হয়ে গেছে। ডিসক্রিপশন একটু বড়, তো আপনি যদি বড় করতে চান আপনি বড় করেন, এটা কোনো অসুবিধা নেই। অথবা এর মধ্যে যদি আপনি ডিসক্রিপশন বড় রাখেন, রেজাল্ট ছোট রাখেন, যা খুশি করেন, গোল্লায় যান, আমার এখন এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন এই কলামটাতে লেজারগুলো আমাকে সিলেক্ট করতে হবে না, এই জন্য আমি লোডে যাই। লোডে আল্লাহ, হ্যাঁ, এই লোডে এসে আমার প্রথম কাজ হবে হচ্ছে dal.cls লেজার। এই একবার লোডের কাজ হয়েছে না? ও না, কনস্ট্রাক্টরে নিয়ে গেছিলাম, এটা লোডে বলি, ডিএল লেজার, ঠিক আছে? অথবা লেজার যেহেতু আমি একবার লোড করছি, আমার আর দরকার নাই তো, আমি এই যে লেজার লোড করছি না একবার, এখানে আবার বলি কল, কল, হ্যাঁ, গেট ভিউয়ের কলামটা এইভাবে পাওয়া যায়, গেট ভিউয়ের এই কলামটা এইভাবে পাওয়া যায়, ডট লেজার আইডি ডট ডাটা সোর্স ইকুয়াল টু lgr ডট সিলেক্ট, আবার কল করি, কি আর করা, তাই না? ডট টেবলস, এটা তো আর আমরা কাস্টমাইজ করি নাই, একটা দুটার জন্য কাস্টমাইজ করবো না। তারপরে কল লেজার আইডি ডট ডিসপ্লে মেম্বার নাম, ও সেম সেমই তো, অন্য কম্বো বক্সের মতোই তো, ঠিক, আমি জানতামই না।
এটা সিলেক্টেড ভ্যালু নাই। এটা সত্যি সত্যি কম্বো বক্সের মতো হবে না, একটু ডিফারেন্ট হবে। আপনি যদি চান যে সত্যি একটু বাইরের কম্বো বক্সগুলো যত প্রফেশনালি আমরা ইউজ করি এটাকে ওরকম প্রফেশনাল করতে চাই, তাহলে বুদ্ধিটা দেই, লিখে রাখতে পারেন, না লিখলেও চলবে। কারণ আপনার যখন বিপদে পড়বেন ঠিক আমাকে জিজ্ঞেস করবেন, কই লিখছেন সেটা তার খুঁজে পাবেন না, আমার নাম্বার কার্ড সেভ করা আছে। তাহলে শুনে নেন, যখন গ্রেড ভিউ এর আপডেটিং এই ইভেন্টটাতে যাইতে হবে, গিয়ে ওইটার যে কলামটাকে কম্বো বক্সে কনভার্ট করতে হবে, তাহলে আপনি সত্যিকারের যে কম্বো বক্স সেটার ইফেক্ট এখানে পাবেন ফ্লেভারটা। তো আপাতত আবার অত দরকার নাই, ঠিক আছে? কোনো রকম বললে না সেটাও না, পচা ছেলে। বাঁচাল হয়ে গিয়েছে জানো। হ্যাঁ এই দেখে 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 এখন এখানে আসলো না কেন কিছু, শুধু কলামগুলো আসছে, কারণ আমরা যে বাই ডিফল্ট অ্যানাবল এডিট ডিলিট অ্যাড ওগুলা ডিফল্ট করে রাখছি, বন্ধ করে রাখছি। এই জন্য একটু কষ্ট করে এখানে গমনপূর্বক এটা শর্ট প্রপার্টিজে গিয়ে অ্যানাবল অ্যাডিং এটা আপনাকে দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখানে যেহেতু আমরা ডাটা অ্যাড করবই, এটা পারতেছিলামই না, হয়েছে? হ্যাঁ এটা কি আল্লাহ জানে, আমি কাজ কোথায় করছি রান কোথায় করছি। ট্রানজ্যাকশন নিয়েই তো চলে যায় কিল্লাই। ইউসি মাইগ্রেট কি হলো না, এখানে ডাবল ক্লিক করছে তো অ্যাড হয়ে গেছে। ইউসি মাইগ্রেট কোথায়? মাই কন্ট্রোলস, ভিউ কোড, এই যে ফলস করা অ্যালো ইউজার টু অ্যাড রো, ফলস করা। এটা শুধুই জানবো না সবগুলোতেই আপনি দিবেন স্যার ট্রু করে আমাকে আমি তো ট্রু করি নাই, আমি কাটে দিয়েছি খালি। এবার হয়েছে কি, এটা দেওয়ার কারণে কনস্ট্রাক্টর যখন লোড হয় তখন সে আবার আলেমুল গায়েব হয়ে যায়। সেটা ডিলিট আপনারা করবেন, আমি 3 তলা করছি ভাই, এখন 6 তলা করবেন, আপনি করেন বাকি 3 তলা। হ্যাঁ। এবার আমি মিস্টার রহমানকে কত টাকা দিব সেটা আমার এখানে বলার দরকার নেই। মিস্টার রহমান আমার আসলে লেজার নাই, এটা খুব খারাপ হলো ভাইয়া। লেজার একটা লেজার, এটা খুব খারাপ হলো। ক্যাশ ইন হাতে, ক্যাশ ইন হাতে 30 নাম্বার দিয়ে পরে চিনবো, 30 ইমেল ক্যাশ ডিসক্রিপশন, এটা তো আমার অ্যাকাউন্ট তাই না? থ্যাংক ইউ বলা যা। আর কি লাগবে? আমার ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, তাহলে বিআর হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার এত, এই দিয়ে একটা লেজার খুলছি। হ্যাঁ তাহলে এখানে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া যায়, এখানে না দিলেও চলে, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা সেন্সিটিভ থাকা উচিত। তাহলে বিবি সেভিংস, হ্যাঁ মানে ব্র্যাক ব্যাংক সেভিংস, এটা আমার রাখার ইয়ে। যদিও অন্য সেন্সে বিবিরা কখনো সেভিংস হইতে পারে না, একবার মার্কেটে গেলে 6 মাস নামাই দেয় একদম। ঠিক আছে, আরও অনেক লেজার থাকতে হবে প্রপারলি ফাংশনাল করতে ব্যাপারটাকে। তো আপনারা এন্ট্রি দেন নাই, আমি কি করব, আমি গরিব মানুষ। তাহলে এখানে নিউতে যাই, নিউতে গিয়ে আমি এই যে ক্যাশ ইন হ্যান্ড থেকে এখানে তো লোড হয় নাই। আচ্ছা এগুলো সাজায় আজকে ক্লাস শেষ তো, অত টেনশনের কিছু নাই।
এখানে রহমান সাহেবকে দিতেছিলাম টাকা, কপাল খারাপ বেচারা। স্যার ওই কাজটা স্যার টাকা কিন্তু লোডে করলে হয় না স্যার, যেটা আপনি 5 সেক্টরে করছেন মানে জিনিসটা একবার যদি সেই অ্যানাবিলিটিং এর মতো কাজটা করে। টেবিল 0 তো আছে, কল লেজার এডিটর ডাটা সোর্স দেখাবে না কেন? নেম আইডি এটা না হওয়ার কোনো কারণ দেখতেছি না। কোথায় করছি সেটা এখানে নাই। কেউ বিরক্তিসূচক আচরণ করেন না। ইভেন্টে যাব, অনেক কিছু আছে। কল লেজার প্রপার্টিটা তো ভুলে গেছি। ডিসপ্লে স্টাইল কম্বো বক্স দিলাম, কারেন্ট সেল যেটাতে আছে। এগুলা কিছু না, এগুলা কিছু না। ডাটা সোর্স তো দিছি তাই না? ডাটা সোর্স দেওয়া হয়েছে, ডিসপ্লে মেম্বারও দেওয়া হয়েছে এবং ভ্যালু মেম্বারও দেওয়া হয়েছে। না পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। সব প্রপার্টি তো বাছাই করলাম, কিছু দেওয়ারও কিছু নেই। আচ্ছা, এটা না হলে বাদ, মানে নেক্সট ক্লাসে দেখাই দিব না, পরে গিয়ে দেখতে হবে। ব্রেক না, আইটেম আসে নাই। না না, লেজার সিলেক্ট করা লাগবে এমন কোনো কথা নেই, এইখানে তো আইটেমগুলো রেডি থাকবে। দেখেন, আর একটা কারণ হইতে পারে, আমি সবগুলো কারণ সলিউশন হইলে তারপর চাপা মারি, আগে না মারি, এই কারণে আজকে 3-4 বার ধরা খেলাম।
কিছু একটা তো ঝামেলা করছি। সবচেয়ে ঝামেলা হয়েছে কি, এখানে ওই গ্রিডটা নেওয়া, এখানে নতুন করে গ্রিড নেওয়া লাগতো। এখন এটা সব কিছু চেঞ্জ করা লাগতেছে। এমনি আমরা গরিব মানুষ। নতুন করে গ্রিড নিলে ঝামেলা হইতো না, ওইখানে অনেকভাবে কনফিগার করা তো ওগুলার মতো। এখানে খামাখা ওইটাও চেঞ্জ করা লাগলো, এটাও চেঞ্জ করা লাগলো। আশা করা যায় না আসলে নাই, মানে সব ধরনের চেষ্টা করা হয়েছে। মানে এডিট বন্ধ করা ছিল, রিড অনলি করা ছিল, যার কোনো কিছু দেখাইতে পারছিল না। এখন এখানে আসলে আমি যদি লেজার সিলেক্ট করি যে ক্যাশ ইন হ্যান্ড, তাহলে এখানে আমি যাকেই খুশি সিলেক্ট করতে পারি। ক্যাশ ইন হ্যান্ড থেকে তার ক্যাশ ইন হ্যান্ডেল দিব না, এটা এগুলোকে দেখতে হবে। সে মিস্টার রহমানকে কিসের জন্য দিল, ধরেন পেমেন্ট ফর কনসালটেন্সি, এরকম একটা বিবরণ দিবে না, অথবা কোনো কিছু একটা নাম্বার টাম্বার দিবে, কাগজের নাম্বার, যা খুশি দিক, দিলে দিক, না দিলে নাই। একে দিলাম 32,500 টাকা, আর রিমার্কস আপাতত কিছু লিখলাম না। এরপর আমি আরেকজনকে পেমেন্ট দিব এই ভাউচারেই, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে আমি কিছু টাকা রাখবো, ঠিক আছে? ওকে, এটা আমি দিব হচ্ছে এক্সট্রা মানি, দিলাম যা খুশি দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে 25,000, বাচ্চে 25,000 আমি ব্যাংকে দিয়ে দিলাম, কাউকে দিয়ে ব্যাংকে পাঠালাম। এখানে আমি রিমার্ক দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। তো যখন আমি অ্যামাউন্টটা বসাচ্ছি, নিচে আমার একটা অ্যামাউন্ট চলে আসবে না, 32,500 যোগ 25,000, নিচে একটা অ্যামাউন্ট চলে আসবে। সেই অ্যামাউন্টটাই আসলে ক্যাশ ইন হ্যান্ড থেকে যাবে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড থেকে গেল, টোটাল কত গেল, এত প্লাস এত গেল। আর কোনটাতে কোনটাতে গেল, মিস্টার রহমানের এত গেল, আর সেভিংস এত গেল। এটা কি ভাউচার? পেমেন্ট ভাউচার। এখানে পেমেন্ট ভাউচার কথাটা লেখা থাকা উচিত ছিল। ওকে, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের কাজ কি, এটা তো লিখে দিচ্ছে, এটা কোনো ইস্যু নাই। নেক্সট ক্লাসে এসে আমি কাজ করব কি, নিজে একটা লেভেল নিব, যেখানে যতগুলো এন্ট্রি দেবো ততগুলো টোটাল যাবে। যখন পেমেন্ট ভাউচার হবে, তখন ট্রানজ্যাকশনে এন্ট্রি যাবে তো ওই যে সিম্বলগুলো, আর ট্রানজ্যাকশন ডিটেলসে এন্ট্রি যাবে এগুলা। তার মধ্যে সরি দিল কাজ ধরায়, এখানে আছে অ্যামাউন্ট, আর টাটার মধ্যে কি আছে, ডেবিট আর ক্রেডিট। যেহেতু এটা যদি পেমেন্ট ভাউচার হয়, তাহলে এটা যাবে ডেবিটে, ক্রেডিটে যাবে 0। আর এটা যদি রিসিভ ভাউচার হয়, তাহলে ক্রেডিটে যাবে আর ডেবিটে যাবে 0। আর যদি কন্ট্রা ভাউচার হয়, নামে কন্ট্রা, বাকি সব পেমেন্টের মতো। বোঝা গেছে ব্যাপারটা? এই সিম্পল ইস্যুটা করতেই এতক্ষণ লাগলো। সিম্পল ইস্যু। এখন আমরা এখানে টোটাল করব, যেহেতু লারে লাপ্পা 7:30 বাজে কেবল, টোটালটা করেই ছাড়ে দিব, কথা দিচ্ছে প্রাণ। টোটালটা করতে আমাকে 5 মিনিট সময় দেন, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমি করে দিব। দেখেন টোটাল ট্রানজাকশন পুরা ভাউচারটাতে আরও কিছু ছিল না, রিমার্কস, রেফারেন্স ছিল কি না, সেই ফিল্ডগুলো আমি নেই, আমি সাজাই অ্যাটলিস্ট ভাই, না সাজালে কেমন হয়ে যায় না। এখন রিমার্কস, রেফারেন্স, রিমার্কসটা নিবে টেক্সট বক্সে। টোটাল ভাউচারের একটা রিমার্কস থাকতে পারে না? ওয়াল্লাহ কেউ কথা বলে না, না বলবে নাই, না বলবে নাই, ঠিক না করা হয়তো নাই। এইখানে প্রাইভেট তাহলে এরকমই থাকবে, আমার কি এটা রিকোয়ার্ড ট্রু দরকার নাই, কারণ এটা না দিলেও চলবে। এটাতে লেখা থাকবে হচ্ছে রিমার্কস, মানে টোটালটার উপর যদি আমি একটা রিমার্কস লিখতে চাই। আর একটা হবে হচ্ছে ভাইয়া রেফারেন্স। কথা বলে এটার নাম হবে টিএক্সটি রেফারেন্স, আর এটার নাম হবে টিএক্সটি রিমার্কস। এটাতে লেভেল ঠিক করতে হবে রেফারেন্স, কারণ প্রাতিষ্ঠানিকভাবে যদি বলা হয় কিসের ভিত্তিতে এই বিল করছো, তখন সে কাগজ দেখাবে, কাগজের যে নাম্বারটা আছে সেটাই রেফারেন্স। ঠিক আছে ব্যাপারটা?
প্রত্যেকটা ফিজিক্যাল ডকুমেন্ট থাকে। হ্যাঁ, এর আগে একজন টাকা নিছে, সে টাকা দিছে, তা আগে রিসিপ্ট নাম্বারটা রেফারেন্সে বসে দিল, তাতে সে ট্র্যাক রেকর্ড রাখতে পারবে যে কোনটা থেকে কই আছে। পরবর্তীতে ম্যানুয়ালে তো কিছু কাজ করতে হয়। তাহলে এই তো রেফারেন্স আর রিমার্ক গেল। আর এখানে তেমন কিছু নাই। অ্যামাউন্ট, অ্যামাউন্ট অ্যামাউন্ট কীভাবে নিব? একটা লেভেল নেই। বোল্ড আর ফন্টের সাইজ একটু 10 করে দিই, একটু 10। এখন আমি জানি না ভাই এগুলো লাগবে। এবার গ্রিড ভিউয়ের ইভেন্টে যাই। সেল ভ্যালু চেঞ্জ, সেল ভ্যালু চেঞ্জ কোথায় খুঁজে বের করেন? এই যে সেল ভ্যালু চেঞ্জ, মানে সেল ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাবে ওটা থেকে বের হইতে ধরবে লিভের আগে। এখন সব সেলের ভ্যালু চেঞ্জ হলে আমি কাজ করব, নাকি শুধু কল অ্যামাউন্টের ভ্যালু চেঞ্জ হলে আমি কাজ করব? কল অ্যামাউন্টের এখন ইন্ডেক্স কত আমি কেমনে জানি? যেহেতু প্রত্যেকটার জন্য স্পেসিফিক ইভেন্ট আছে। দেখেন ডাটা গ্রিড ভিউ সেল ইভেন্ট আর্কস, তাহলে ইতে গ্রিড ভিউ রিলেটেড কিছু ইস্যু পাওয়া যাবে, এটার সুব্যবস্থা করি। তাহলে আমরা মেসেজ বক্স MESS মেসেজ বক্স ডট শো, আমি জানি না ভাই, আমি খুঁজে বের করতেছি, এমনি আজকে অনেক ধরা খাইছি। ই ডট কলাম ইন্ডেক্স ডট টু স্ট্রিং, তাহলে কোনো সেলের ভ্যালু যদি চেঞ্জ হয় সেটার কলাম ইন্ডেক্সটা আমরা জানতে পারবো। এটা আপাতত জানি, তারপরে কাজটুকু করে দিয়ে আমি বিদায় দেবো। কথা হচ্ছে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 5 মিনিট সময় দেন মাত্র। ওই যে একবার করে ডিফল্ট চেঞ্জ হয়েছে, এবার যদি আমি ডিসক্রিপশনে চেঞ্জ করি, চেঞ্জ করে বের হইতে ধরলেই আমাকে বলবো 1। ও তাহলে চান্দু তুমি 2 হবা, 2। ওকে, এইটা জাস্ট দুষ্টামি করলাম আপনাদের সাথে, আর আমার মনেও ছিল না। কোনটা? ইফ ই ডট কলাম ইন্ডেক্স ইকুয়াল 2 হয়, তবে ই ডট কলাম ইন্ডেক্স যদি ইকুয়াল, আমি কারো কথা শুনতেছি না এখন, তাহলে ফর ইন্ট আই ইকুয়াল টু আবার ওই আই লেস দেন ডিজিভি ডাটা। আল্লাহ, এটার নাম কি? যা, তোদের জন্য আমি কষ্ট করব, নাম দিব দরকার নাই। আই প্লাস প্লাস। এর আগে আমাকে টোটাল নামে একটা কিছু নিতে হবে। ডাবল টোটাল 0। এখানে আমার বলতে হবে ট্রাই বলতে হবে, কারণ সব সেলে যে আপনি ঠিকঠাকভাবে ভ্যালু দিবেন তার তো কোনো গ্যারান্টির নিশ্চয়তা নাই। এখানে আমি বলবো টোটাল প্লাস ইকুয়াল টু কনভার্ট ডট টু ইন 32, আবার না ডাবল পয়সা আসুন ডট রোজ আই ডট সেলস, এটা গ্রেড ভিউ ভাইয়া। কল অ্যামাউন্ট, এখানে আই না, কল অ্যামাউন্ট ডট ভ্যালু, ইন্ডেক্স দিলেও হবে, থ্যাংক ইউ। কিন্তু আমরা নামটা দিয়ে আরও সুনিশ্চিত করতে যাচ্ছি, একই কথা। তো আমি এখন এটা করে ফেলছি, এখন যে কোনোভাবে এটার পক্ষে যুক্তি দাঁড় করাবো, তাই না? টোটালটা যখন পেয়ে যাব ভাইয়া, তখন আমি বলবো LBL টোটাল ডট টেক্সট ইকুয়াল টু, কে অত কনভার্ট করতে যায়, নতুন ফরম্যাটে আসি ভাইয়া, প্রফেশনাল ফরম্যাট, স্ট্রিং ডট ফরম্যাট। এখানে আমরা লিখতে চাচ্ছি এখানে টোটাল, তারপরে কিছু একটা ভেরিয়েবল বসবে যেটা ইন্ডেক্স 0। এইখানে আমি এখন বলবো টোটাল, যে আমার যে ভেরিয়েবল আছে সেটাই হয়ে গেল। সাথে ঢং করে আপনি একটা BDD নিতে পারেন,
যদি মনে করেন যে এই সফটওয়্যার দেশের বাইরে, ভারতে, ইন্ডিয়া, আমেরিকায়, লন্ডনে সব জায়গায় চালাবে, তাহলে আপনার ওই যে প্রোফাইল বলতে পারেন একটা মেনু হবে, যেখানে কোম্পানির নাম থাকবে, ওখানে কারেন্সি আর কারেন্সি সিম্বলও নিয়ে রাখবেন। আর এখানে বসাবেন আইডেন্টিটি এসিসি ডট প্রপার্টিজ ডট সেটিংস ডট ডিফল্ট ডট কারেন্সি। তাহলে এটা এখানে বসে যাবে। না, আর ডাইনামিক করা যাবে না, কারণ কিন্তু ইউজার ইনপুট সাজাচ্ছি, এখানে আর ডাইনামিক কিছু হবে সেগুলো করা যাবে, সেগুলো আলাদা ইস্যু, এটার সাথে সামঞ্জস্য, মানে এটার সাথে না। এখানে আমি যতটুকু কাজ করছি এটা আপনার ম্যানুয়ালি করতে হবে। এখন এটা ডাইনামিক, যে কোনো রোতে আপনি ভ্যালু দেন চলে আসবে, একটু দেখে আমরা তালি দেই আর না দিই চলে যাবো। বলা তাহলে টোটাল 0 বিডিটি শুরুতে আসছে কেন? কারণ শুরুতে তো একবার রোয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে, ফাঁকা টাকা সে পেইন্ট করছে, যার কারণে একবার কাজ করছে। আচ্ছা, কোন লেজার থেকে দিব না, আমি মিস্টার রহমানকে কোনো ডিসক্রিপশন ছাড়া, আল্লাহ যা আমি ক্যাশ টাকায় যোগ করলাম, ক্যাশ টাকা আমি 20,000 টাকা যোগ করলাম, বেশি যোগ করলে চিন্তাই হয়ে যাবে। তারপরে আমি রহমান সাহেবকেও দেই 30,000 টাকা, আর কিছু দিব না, তাহলে 20, 30, 50,000 হয়ে গেছে না? এইভাবে হইতে থাকবে। এই টাকাটা যাবে আসলে এইখান থেকে টোটাল 50,000 যাবে। কোথায় যাবে? এইখানে 20, এইখানে 30। নেক্সট ক্লাসে আমরা যখন এটা সেভ করব, কারণ সেভ করাতে কিছু ঝামেলা আছে, কিছু লজিক্যাল আছে, সেভ করব, প্রিন্ট করব, সব করব, কোনো অসুবিধা নেই, এত টেনশন দিতে নেই। নেক্সট ক্লাসে না হলে পরে নেক্সট কি ভাবছে, আপনাদের সময় আছে, যথেষ্ট সময় আছে। ASP.NET আমার আপনাদের তো 2টা ক্লাস, তাই না? তাও 4টা সপ্তাহ লাগে যাবে, মানে 1 মাস। ও আপনাদের টানা ক্লাসও দিতে পারে, টানা ক্লাস। তাহলে এখন ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে এখন ব্যাপারটা একটু। তাহলে নেক্সট ক্লাসে সেভ করতে পারলে, প্রিন্ট করতে পারলে, ওখানে সব তো একসাথেই হয়ে যাচ্ছে। তারপর আমরা এটা ফিনিশিং রাখবো। তো আশা করতেছি কালকে শেষ করতে না পারলে নেক্সট উইকে নিশ্চিতভাবে আমাদের এটা শেষ। এবং এটা আমরা কিভাবে শিখছি, মানে শুরু করছি শুধুমাত্র লজিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। ASP.NET-এ গেলে আর এই লজিক্যাল ব্যাপারগুলো আপনাদের বলতে হবে, তখন আপনারাই বলবেন এটা কেমনে করবো, এটা কেমনে করবো, ওইটা কেমনে করবো, তখন আপনাদেরই বোঝা, কতটুকু বুঝবেন কে জানে, সেটা আলাদা ইস্যু।